আমলকির তেল, যেটা ব্যবহার করলে আপনাদের চুল হবে ঘন কালো লম্বা। আর এই তেল আপনারা বাড়িতে খুব সহজভাবেই তৈরি করে ফেলতে পারবেন। আমলকি থেকে তেলটা কিভাবে বেরোচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে আমলকির তেল বানানোর জন্য আমি এখানে আমলকি নিয়েছি 300 গ্রাম মতো। আর এই আমলকিগুলো আমি আগে থেকেই কিন্তু ধুয়ে হালকা একটুখানি রোদে দিয়ে দিয়েছিলাম, যাতে আমলকির গা থেকে একদম জলগুলো চলে যায়। গায়ে যে এক একটা এক্সট্রা জল লেগে থাকে তার সেগুলো যেন না লেগে থাকে। তো আমি এখানে একদম ফ্রেশ দেখে আমলকি নিয়েছি দেখুন। তো সবগুলো ফ্রেশ দেখে আমলকি নিয়েছিলাম, একটা কিন্তু এরকম দেখুন একটুখানি পচা মতন পড়ে গেছে, এই যে দাগ দাগ মতন, এটাকে কিন্তু বাদ দিয়ে দেব। আর এই আমলকিগুলোকে প্রথমে কেটে নিতে হবে। চলুন তাহলে আমলকিগুলো কেটে নিই। আমলকিগুলোকে একদম ছোট ছোট টুকরো টুকরো করে কাটবো। ছোট মানে একেবারে ছোট নয়, ঠিক এরকমভাবে দিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো, কারণ মিক্সির জারের মধ্যে আমলকির রসটা বের করব। আমলকির বীজটা ফেলে না দিয়ে এটাকে খেয়ে নেব। আমলকির বীজটা খেয়ে নেব তার মানে এই নয় যে সবগুলো বীজ খেতে পারবো। এক একটা বীজ মুখে দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই বীজটা খাওয়ার পর মুখটা বেশ মিষ্টি মিষ্টি লাগে। তাতে আপনারা এক একটা বীজ খেতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন। সবগুলো আমলকি দেখুন কাটা হয়ে গেছে, মিক্সির জার একদম ভর্তি হয়ে গেছে। এইবার এই ভর্তি মিক্সির জারটাকে নিয়ে গিয়ে মিক্সচার মেশিনে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো, যাতে আমলকির রসটা বেরিয়ে যায়। আরও একটা বাকি আছে। আমলকির পেস্ট দেখুন কিভাবে হয়েছে, একদম মিহি পেস্ট করতে হবে। এই দেখুন, এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এখানে একটা নারকেল তেলের শিশি নিয়েছি। এই নারকেল তেলটা কিছুটা পরিমাণ কড়াইতে দেবো, সম্পূর্ণ নয়, কিছুটা পরিমাণ কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে নারকেল তেলটা দিয়ে দিয়েছি। নারকেল তেলটা হালকা গরম হতে হতে আমি এখানে কিছুটা পরিমাণ মেথি নিয়েছি। মেথি চুলের জন্য কতটা উপকারী নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। মেথিতে কিন্তু চুলের গোড়া শক্ত হয়, চুলটা ঘন কালোও হয়। তার জন্য এই তেলে, আমলকির তেলে আমি মেথিটার ব্যবহার করব। আর গোটা মেথিগুলো দিলে পর না, মেথির ভেতরের যে একটা রস সেটা ভালোভাবে বেরোবে না। তার জন্য আমি হালকা করে শিলনোড়ায় মেথিটাকে থেতো করে নেব। এরকম করলে চারদিকে ছিটিয়ে পড়বে। এইরকম একটু ঘষে নেব, খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। খুব বেশি গুঁড়ো করা কিন্তু দরকার নেই, আধা গুঁড়ো হলেই চলবে। গুঁড়ো করা মেথি দিয়ে দেব। মেথিটা তেলের সঙ্গে ফুটতে শুরু করেছে, মেথির ভেতরের যে নির্যাস সেটা বেরোতে শুরু করেছে। কিছু সময় এভাবে ফুটে যাওয়ার পর আমলকি পেস্ট করে রাখা দিয়ে দেব। এইবার দিয়ে দেবো পেস্ট করে রাখা আমলকি। এইবার একদম মিডিয়াম টু লো আঁচে এটাকে হালকা হালকা করে নাড়তে থাকতে হবে। ঠিক এই পর্যায়ে আমি এখানে আরও কিছুটা নারকেল তেল অ্যাড করব। আর বাবু না থালাতে করে নারকেল তেলটা ঢেলে দিয়েছিল, তার জন্য সেই থালা থেকেই নারকেল তেলটা দিয়ে দিচ্ছি। আর আমি যে এখানে নারকেল তেলগুলো ব্যবহার করছি সেটা একদম পিওর নারকেল তেল। পিওর নারকেল তেল কীভাবে বুঝবেন? এই যে পিওর নারকেল তেলটা শীতকালে কিন্তু বসে যায়, একদম শক্ত হয়ে যায়, সাদা হয়ে বসে যায়। আর কোনো কিছু তেল কিন্তু শীতকালে বসে না। আর যেটা শীতকালে বসে না সেটার সঙ্গে কেমিক্যাল মেশানো রয়েছে, তার জন্য শীতকালে বসে যায় না। আর যেইটা বসে যায় সেটা একদম পিওর নারকেল তেল। আমি এখানে একদম বসে যায় যেইটা, সেই পিওর নারকেল তেল ব্যবহার করছি। আপনারা কোনো রকমের কেমিক্যালযুক্ত কিংবা গন্ধযুক্ত তেল এই আমলকির তেলে ব্যবহার করবেন না, নারকেল তেলটাই ব্যবহার করবেন। তেল দেওয়ার কিছু সময় পর পর কিন্তু আমি এটা নাড়ছিলাম, দেখুন নাড়তে নাড়তে আলাদা একটা কালার চলে এসেছে। আমলকির পেস্টটা যখন দিয়েছিলাম তখন একটা কালার ছিল, আর কিছু সময় নাড়ার পর কালারটা আলাদা চলে এসেছে। ঠিক যখনই দেখবেন এরকম একটু আলাদা কালার চলে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করতে হবে। চলুন এইবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। এটা ঠান্ডা হতে হতে আমলকির গুণাবলী আপনাদেরকে বলে দিই। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি রয়েছে, যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর মেথি যে কতটা উপকারী আমি আগেই বলেছি। বিশেষ করে আমলকির এই যে নির্যাস, এই যে আমলকিটা কড়াইতে নাড়া হলো, আমলকির ভেতরের যে নির্যাসটা বেরিয়ে এলো,
এই আমলকি নির্যাসে চুল হবে ঘন কালো লম্বা এবং চুল একদম উঠবে না আমলকির এই রসটাতে। এখন দিনে প্রচুর পরিমাণে একটাই সমস্যা, চুলের সমস্যা, যেটা হলো চুল উঠে যাচ্ছে। তো চুল উঠে যাওয়ার এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে, ঠিক এই রকমভাবে আমলকির তেল বানিয়ে। আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। ঠান্ডা হয়ে গেলে পর তারপর দেখাচ্ছি কিভাবে এইখান থেকে তেলটা বেরোবে। হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, হালকা বলা ভুল, একদম হালকা গরম রয়েছে, বেশ খানিকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এইবার এখান থেকে তেলটা বের করে নেব। হাতের মুঠোর মধ্যে ভাবে নিলেও বেশ খানিকটা তেল বেরোবে, তবে তার থেকেও সুবিধা হবে যখন একটা এই যে ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে নিয়ে নেব, দিয়ে এইরকম চাপ দিয়ে দিয়ে তেলটা বের করে নেব। ঠিক এই রকমভাবে চাপ দিয়ে তেলটা বের করতে হবে। এই রকম চাপ দেওয়ার ফলে কতটা সুন্দর তেল বেরোবে দেখুন। ভালোভাবে ছাঁকনিটা শক্ত করে ধরতে হবে। ছাঁকনির সাহায্যে আমলকির তেলটা বের করতে গিয়ে একটু অসুবিধাই মনে হচ্ছিল, তার জন্য আমি এখানে একটা গামছা আর একটা খুঁট একটা নিয়েছি, তাতে দিয়ে দেব সবগুলো। দেখুন এটাতে কিন্তু অনেক সুবিধা হবে। সবগুলো একসঙ্গে দিয়ে দেব। এইবার চারদিক থেকে মুড়ে নিয়ে চাপ দিলেই আমলকির তেল খুব ভালোভাবে বেরোবে। একদম করে তেল বেরোচ্ছে দেখুন। হাতটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হবে আর এরকমভাবে চাপ দিতে হবে। আর আমলকি তেলের কালারটা দেখেছেন, একদম আলাদা। এই তেল ব্যবহার করার ফলে আপনাদের চুল হবে ঘন কালো লম্বা এবং চুল অনেকটা উজ্জ্বল হবে। চুলের রং অনেকের কালো হয়, তবে একটু আলাদা ফ্যাকাশে টাইপের হয়। তবে আমলকির তেল আপনারা যখন ব্যবহার করবেন দেখবেন চুলের রং কিন্তু বেশ উজ্জ্বল হবে। আমলকি থেকে এই তেলটা বেরিয়েছে দেখুন, বেশ খানিকটা তেল কিন্তু বেরিয়েছে, তবে এগারটুকু গায়ে গায়ে লেগে আছে। এগুলো আমি আবার একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে ভালোভাবে ছেঁকে নিয়ে কাঁচের একটা বয়ামে হতে পারে, কিংবা নারকেল তেলের যে শিশিরটা ছিল না ওইটার মধ্যে ভরে কিন্তু রাখবো, আমি ব্যবহার করব। কীরকম তেলটা বেরিয়েছে দেখুন। আমলকির এই তেলটা আর ফেলে দেবো না, হাতেটাতে মেখে নেব, কারণ এগুলো হাতে মাখলেও কোনো অসুবিধা নেই। হাতে যে লেগে আছে এগুলো ধুয়ে নষ্ট করব কেন। দুই হাতে মাখার পরও দেখলাম না হাতটা প্রচুর পরিমাণে তেল রয়েছে, আর এই তেল হাতটা বাবুর মাথায় কিন্তু আমি মাখিয়ে দেব। তো এই তেল হাতটা বাবুর হাতে মাখিয়ে দেব। তবে তার আগে আপনাদের সঙ্গে কথাটা সেরে নিই। আমলকির তেল কত সহজে রেডি হয়ে যায় নিশ্চয়ই আপনারা দেখেছেন। এইরকম একটা ছোট্ট একটা নারকেল তেলের শিশি যদি থাকে না, এই নারকেল তেলটা দিয়ে আর কয়েকটা আমলকি দিয়ে আমলকির তেল খুব সহজেই রেডি হয়ে যায়। আর যেখানে আমলকি তেলের মধ্যে মেথি থাকে, মেথি আমাদের চুলের জন্য প্রচুর একটা উপকারী উপাদান হলো মেথি। মেথি প্রচুর পরিমাণে ভিটামিন চুলের জন্য। সেই মেথি দিয়ে আমলকি দিয়ে বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে আমলকির তেল কিন্তু রেডি হয়ে গেল। এই আমলকির তেল আপনাদের কীরকম লাগলো সেটা লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি হাতের কাছে সময় থাকে অবশ্যই আমলকির তেল বাড়িতে এভাবে রেডি করে অন্য কোনো কিছু তেল মাথায় না ব্যবহার করে এই রকমভাবে আমলকির তেলটা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।